আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা শাড়ির হ্যান্ড পেইন্ট ডিজাইন নিয়ে চলে এসেছি। এই শাড়িটা খুবই সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই ধরনের শাড়ি নিজেই তৈরি করে ফেলতে পারেন। আর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনার, যেটা কিনা আমার ইউটিউব চ্যানেলের নামেই আছে, সেখানে ইনবক্স করতে পারেন। আমি যে শাড়িটাতে কাজ করছি সেটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি এবং হোয়াইট কালার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি কাজ করার জন্য রেডি অ্যাক্রামিন কালার ইউজ করেছি। আপনারা চাইলে এগুলো দোকান থেকে কিনে নিতে পারেন। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে কোথা থেকে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাইকারি রেটে বা খুচরা রেটে কিনতে পারেন তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি কিন্তু এখন শুধুমাত্র ভিডিওর জন্যই ড্রেস বা শাড়ি তৈরি করি না, আপনাদের কাছে আমার কাজগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমি এখন বেশি পরিমাণ কাপড় তৈরি করছি। যার কারণে এখন আমার রং, কেমিক্যাল এইগুলো সব কিছুই কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। যার কারণে এখন আমি খুব বেশি পরিমাণে প্রোডাক্ট আনার চেষ্টা করছি। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চাই আমার বিজনেস জার্নিটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা নিজেরা সাহস পান আপনাদের বিজনেস জার্নি শুরু করার। আর যদি আপনি বিজনেসে আগ্রহী নাও হন, সেক্ষেত্রে আপনি কিন্তু কাজটা শিখে নিতে পারেন, যেটা কিনা আপনি নিজে ডিজাইন করে নিজে একটা কিছু তৈরি করার জন্য কাজে লাগাতে পারেন। এখন আমি যে ডিজাইনটা করছি এটা আমি শাড়িতে করছি। আপনারা কিন্তু চাইলে এটা কামিজ বা যারা গোল ফ্রক পরেন তারা সেই নিচে কিন্তু এ ধরনের কাজ দিতে পারেন, অথবা ওড়নার চারপাশেও কিন্তু এ ধরনের কাজ করে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। হ্যান্ড পেইন্টের কাজ খুব সহজে এবং দ্রুত করার জন্য কিন্তু ফ্রেম খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যতদিন না পর্যন্ত আমি হ্যান্ড পেইন্টের এরকম শাড়ির কাজ করিনি, ততদিন পর্যন্ত আমি আসলে এটার প্রয়োজনীয়তা বুঝতে পারিনি। যখন থেকে আমি এটা শাড়ির উপরে করতে যাচ্ছি এবং শাড়িটা যেহেতু অনেকটা লং হয়, তখন কিন্তু ছোট গোল ফ্রেম এগুলো দিয়ে কাজ করতে গেলে আপনি বারবার কাপড়টা সরাতে হচ্ছে, তারপর ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে, বিভিন্ন জায়গার আপনার রং লেগে যাচ্ছে, তো এটা কিন্তু বিভিন্ন ধরনের হ্যাসেল হয়। তো এটার জন্য আমি যেটা করেছি, আমি একটা সুন্দর ট্রিক্স ইউজ করেছি। তো সেটা কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে সেটার একটা নিরাময় আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো ট্রিক্সটা আসলেই আপনাদের কাজে লাগবে। আমার কাছে যেটা মনে হয়, যারা নতুন বা যারা ব্যবসায় আকারে কাজ করতে চান না, ঘরে থেকেই শুধুমাত্র টুকিটাকি কাজ করতে চান, তাদের জন্য কিন্তু ট্রিক্সটা খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। কথা বলতে বলতে আমি কিন্তু ফুল এবং ডালের কাজগুলো করে ফেলেছি। আশা করছি আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে না। তো এখানে কিন্তু আরও অনেক ডিটেলিংস আছে, তো সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। কাজকে আরেকটু সহজ করার জন্য আপনারা সব ধরনের রঙগুলো ছোট এরকম বাটিতে করে নেবেন, যাতে করে আপনারা যখন কাজ শেষ হয়ে যাবে বা আপনারা যদি চান একটু পরে আবার কাজ করবেন, তার মধ্যে যেন রঙটা শুকিয়ে না যায়, তার জন্য এরকম ভালো করে ক্যাপ আটকানো যাবে এরকম কৌটা নেবেন, যাতে করে আপনারা পরবর্তীতে এটা ভালোভাবে ঢেকে রাখতে পারেন, এয়ার টাইট করে রাখতে পারেন। এতে করে আপনার রং অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে 1-2 সপ্তাহ পরেও সেই রং দিয়ে কাজ করতে পারবেন। তো এতে কিন্তু রং অনেকটা সাশ্রয়ী হয়। আর যারা কেমিক্যাল দিয়ে নিজেরা তৈরি করে তারপরে কালার তৈরি করেন, তারা কিন্তু মেইন যে বেসিক যে কেমিক্যালটা, যেমন নিউটেক্স বা হোয়াইট পেস্ট, এই দুটোর যে কেমিক্যাল, এগুলো চাইলে আলাদা করে বানিয়ে রাখতে পারেন। তারপর যখন যেই কালার আপনারা তৈরি করতে চান, তখন সেই কালার অনুযায়ী অল্প করে কেমিক্যাল নিয়ে বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। ঘরে বসে কাজ করার ক্ষেত্রে অনেকেই মনে করে এটা মনে হয় অনেক সহজ। আসলে কিন্তু কোনো কাজেই সহজ না। যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা করবেন, তার আসলে গুরুত্ব বা তার আসলে কষ্টটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন না।
তো আমি যেহেতু ঘরে বসে কাজ করছি এবং মনে হচ্ছে যে না খুব সহজেই করা যায়, কিন্তু তা কিন্তু না। অনেক ধরনের অনেক চ্যালেঞ্জ, যেমন বাচ্চা বারবার করে ডাকবে বা হচ্ছে ঘরে গেস্ট চলে আসতে পারে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেমস থাকে। তো এর জন্য আপনারা সবসময় একটু চেষ্টা করবেন যাতে করে গুছিয়ে এবং যত দ্রুত আপনি ভালোভাবে কাজটা করে নিতে পারেন। তো এইভাবে যদি আপনি কাজ করেন একটু গুছিয়ে, রঙগুলোর একটু গুছিয়ে একটা কৌটার ভিতরে নিলেন, ব্রাশগুলো এক সাইডে যেগুলো ইউজ করবেন সেগুলো আগে ডিসাইড করে নিলেন। হ্যাঁ, তো এগুলো করে নিলে কিন্তু আপনি খুব দ্রুত কাজ শেষ করতে পারবেন এবং আপনার কাজটাও ভালো হবে। আপনি নিজেও বিরক্ত হবেন না। আর সবথেকে বেশি ভালো হয় যারা ব্যবসায় আকারে যেতে চান, তারা যদি আলাদা একটা রুম বা ছোটোখাটো একটা কর্নার তৈরি করে নিতে পারেন নিজের জন্য। যারা একেবারে বেসিক ঘরে বসে আসলে কিছু করতে চান, তাদের জন্য এই ধরনের আইডিয়া। আর যারা ব্যবসায়িক পর্যায়ে চলে গেছেন অলরেডি, যাদের শোরুম আছে বা ওয়ার্কাররা কাজ করছে, তাদের বিষয় আলাদা। তারা অলরেডি কিন্তু ২টা-৩টা রুম নিয়ে কাজ শুরু করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট হচ্ছে যারা বেসিক একদম মানে নতুন, যারা ব্যবসা শুরু করতে চাচ্ছে আমার মতো, তো আমি যেই ধরনের প্রবলেমসগুলো ফেস করছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পাতাটাকে ২টা-৩টা করে শেড দিচ্ছি। ঠিক আছে? আমি প্রথমে একটা ডার্ক কালার পাতা দিয়েছি। তার সাথে এক সাইডে আবার একটু হালকা ইয়েলো কালার দিয়ে এটাকে শেড করে নেব। তো তারপর হচ্ছে এখানে একটা হালকা কলাপাতা কালার দিয়ে পাতা দিচ্ছি। তো এতে করে কিন্তু একটা ন্যাচারাল ভাইব চলে আসবে। আপনারাও চাইলে এভাবে ২-৩টা কালারের লিফ তৈরি করে নিতে পারেন। এতে করে লুকটা খুব ভালো আসে। আমি যেহেতু এখানে চেরি ব্লসমের ফুলটা করছি, তো এর ক্ষেত্রে কিন্তু ভিতরের যে একটা কলির মতো থাকে, সেটা দেওয়ার জন্য আগে আমি ফুলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। কালারটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে এখানে আমি কিন্তু মাঝখানের কাজগুলো করতে পারবো। শাড়ির মাঝখানে আমি ছোট ছোট ফুল দিয়ে, লতা পাতা দিয়ে, এইরকমই কালার কম্বিনেশন দিয়ে ছোট ছোট কিছু ডিজাইন তৈরি করেছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। তো শাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিব। পাড়ের পুরো কাজটা হওয়ার পর এরকম আসবে। তো এইটা হচ্ছে পাড়ের সম্পূর্ণ কাজ। এই যে দেখুন ফুলের ভিতরের ডিটেলিংটা, মনেই হচ্ছে না যে এটা আসলে হাতে, মনে হচ্ছে যে এটা কোনো প্রিন্ট করা। তো এই হচ্ছে মাঝখানের ভরাট। দেখুন আমি 3টা ফুল দিয়েছি, পাতা দিয়েছি, কলি দিয়েছি। তো এটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।